এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, কালকের যে ঘটনাটা ঘটে গেছে আরজি করে এতটাই নৃশংস, এতটাই মানে বলার ভাষা নেই, খারাপ বা এতটাই মানে আমাদের সমাজের পক্ষে দেখিয়ে দেওয়া যে এখনও মানুষের মেন্টালিটি বা মানুষ কোথায় পড়ে রয়েছে চিন্তাভাবনার দিক থেকে, এত খারাপ মানে সিচুয়েশন সমাজের মানে মেয়েদের নিরাপত্তা নিয়ে। তো একজন ডক্টর যিনি ঘটনাটা ছোট করে বলি, সেই ডাক্তার যিনি মানে আমাদেরই সিনিয়র হবে, তো উনি ডিউটি করছিলেন, ওই দিন অনকল ছিলেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে। উনি সারাদিন ডিউটি করার পর 24 ঘন্টা অনকল করার পর উনি রাত্রেবেলা রেস্ট নিতে গেছিলেন, তাও 3টের সময়, যাতে একটু রেস্ট নিয়ে পরের দিন আবার ডিউটিটা করতে পারে। তো সেই অবস্থায় গিয়ে একটা মানুষ মানে কতটা প্যাথেটিক সিচুয়েশন হতে পারে যে তাকে ওই সেমিনার হলে গিয়ে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে। যেখানে আপনি ভাবুন, একটা সিসিটিভি ক্যামেরা নেই, একটা এত বড় সেমিনার হল, এত বড় হসপিটালে, যেখানে নিচে পুলিশ ফাঁড়ি, যেখানে সামনে 24 ঘন্টা সিকিউরিটি গার্ড, সেই রকম জায়গার সেই বিল্ডিংয়ের উপরে গিয়ে মার্ডার হয়েছে। তাহলে আপনি ভাবেন যে সুরক্ষা, নিরাপত্তা, এত কিছু ভাবেন যে রাস্তায় বেরিয়ে আমাদের মেয়েদের নিরাপত্তা থাকবে, সুরক্ষা থাকবে। সুরক্ষা নিরাপত্তা সবই কনসেপ্ট এখনকার দিনে, কেননা নিজের দায়িত্ব নিজেকে না নিয়ে রাখলে তাতেও কিছু করার নেই। কেননা যে মানে ক্রিমিনাল, তারা এত ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, এত ভালোভাবে নিজেদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে যে ধরা খুবই মুশকিল। এই ঘটনাটাই আপনি দেখুন না, যে একটা এত বড় জায়গা যেখানে 24 ঘন্টা মানুষজন জেগে আছে, সেই জায়গার একটা বিল্ডিংয়ের উপরে গিয়ে জাস্ট 3rd ফ্লোরে সেখানে তার রেপ করে মার্ডার হচ্ছে, কেউ জানতেটুকু পারলো না, সিসিটিভিতে এলো না, তারপরে কোথাও কোনো প্রমাণ রইল না, এখনও পুলিশ ধরতে পারলো না। তার মানে বুঝতে পারছেন কত বড় প্ল্যান করে, ভেতরে কেউ না জানা থাকলে যে কোথায় কি আছে ডিটেলস যদি না জানে, তাহলে কি এভাবে কখনো মার্ডার হতে পারে? তার মানে ভাবুন যে মানে সিচুয়েশন, সরকারি হসপিটালের পরিষেবা তো ছেড়েই দিন, সে তো সবাই জানে কী অবস্থা, কতটা ভালো ট্রিটমেন্ট হয় বা কী অবস্থা, সেটা আমি বলছি না, বেকার খারাপ নিন্দা করে তো লাভ নেই। কিন্তু সুরক্ষাটাও ভাবুন, যারা ওখানে পড়াশুনো করছে, যারা রোগীরা আছে, তাদের সুরক্ষাটা ভাবুন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেটা আজকে কিন্তু তুলে দেখিয়ে দিল খবরের ঘটনাতে যে কতটা প্যাথেটিক। আমি যখন নিজে ইন্টার্নশিপে ডিউটি করতাম, আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, যে যখন যারা ধরুন আমরা তো ছেলে, আমাদের ক্ষেত্রে অতটা মানে নিরাপত্তার তো ভয় লাগে না, যেটা পেশেন্ট পার্টির থেকে সেটা একটা থাকেই, যে কখন এসে অ্যাটাক করে দেবে, কখন এসে রাত্রেবেলায় মদ খেয়ে এসে যে কোনো পেশেন্ট পার্টি এসে ভায়োলেন্ট হয়ে যেতে পারে, সে তো অবশ্যই থাকে। কিন্তু আমাদের থেকেও ভয় বেশি থাকে একটা মেয়ের, যারা মানে মেয়েরা যারা ডিউটি করছে তাদের কিন্তু অনেক বেশি সেই জায়গাতে ভয় থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন আমাদেরই ছিল ব্যাচমেট যারা ডিউটি করতো, তারা আমাকে প্রতিদিন ঘটনাগুলো বিবরণ দিত যে জানিস এরকম এরকম আজ ডিউটি করতে গেছি, হঠাৎ করে একটা খুব বাজে পার্টি চলে এসছে, মানে পেশেন্ট পার্টি, যারা রাত্রেবেলা পুরো মদ খেয়ে সব পাড়ায় লোকাল ছেলে টেলে নিয়ে চলে এসে, দিয়ে রাত্রেবেলা আমি একা ডিউটিতে 200খানা মেল পেশেন্ট আছে আর সিস্টাররা আছে, সেখানে কেউ নেই সিনিয়ররা বাঁচানোর জন্য, কেননা সিনিয়র সেই রাত্রেবেলা থাকতো না, রাত্রেবেলা সবাই যে যাচ্ছে তার কাজে যে যাচ্ছে চলে যেত, তো জুনিয়ররাই ডিউটি করে, সিনিয়ররা কেউ থাকে না। তো সেই অবস্থায় তো একটা ভাবুন, রাত্রেবেলা যে একটা মেয়ে ডিউটি করে, তার কতটা মানে সিকিউরিটির অভাব, রাত্রে যদি কিছু হয় সে কোথায় যাবে, সে তো একটা নার্ভাস হয়ে, সে রাত্রেবেলা ডিউটি করছে, 200 জন মেল পেশেন্ট আছে, সেখানে একটা মদ্য অবস্থায় একটা লোকাল কিছু গ্যাং ঢুকে গেছে, তারা কি পরিমাণ বাজে অশ্রাব্য ভাষা, গালিগালাজ, মুখ থেকে পুরো মদের গন্ধ বেরোচ্ছে, সেই অবস্থায় একটা মেয়ে ডিউটি করছে যেখানে তার কোনো নিরাপত্তা অবধি নেই। এই ঘটনা ঘটেছিল, এর আগে আপনারা জানবেন যদি দেখে থাকেন, একটা বিশাল বড় একটা আন্দোলন হয়েছিল সমস্ত ডক্টরদের দিক থেকে, সেটাও আরজি করে ঘটনাই হয়েছিল। তো সেই সময় একজন পেশেন্ট পার্টি এসে, আরজি করে না এনআরএসে হয়েছিল, পেশেন্ট পার্টি এসে একজন ডক্টরের ছিল, তাকে মেরেছিল, তার মাথা ফেটে গিয়েছিল, সেই নিয়ে একটা বিশাল বড় একটা মুভমেন্ট হওয়ার পর সমস্ত হসপিটালে পুলিশ ফাঁড়ি সিকিউরিটি দিয়েছিল। তারপরেও কী অবস্থা এখন দেখুন, যেখানে এত কিছু করে, এত সিকিউরিটির দাবি করার পর সব কিছু ওরা অ্যাসিওর করেছিল আগেরবারে ডক্টরকে মারার জন্য, তারপরে ওরা বললো সব ঠিক হয়ে যাবে, সব এখন পুলিশ থাকবে। তাই দেখুন, এই যে পুলিশ আছে, সিকিউরিটি আছে, এই যে এখন পুলিশ ফাঁড়ি দিচ্ছে, এত তো মানে বড় বড় কথা, সিসিটিভিতে আমরা চারিধারে প্রোটেকশন দেবো, কিন্তু আলটিমেটলি সব কিছু করার পরেও কি এরকম ব্রুটাল মার্ডার কি আটকানো গেল না? তো তাহলে ভাবুন যে কতটা পরিমাণ মানে সিস্টেমের মধ্যে লুপহোলস আছে, যেখানে সব দেখানো হয় যে এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বাস্তবায়িত করা বা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, যেটা সত্যিকারের সুরক্ষা ব্যবস্থাটা ঠিক করা, সেখানে কিন্তু কেউই নেই। দেখতে সবই আছে কিন্তু আলটিমেটলি নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে মানে একজন অনকল ডিউটি অবস্থায় একজন আমাদের মানে ডাক্তারকে আমরা হারালাম, যে মানে এতদিন মেহনত করে একটা এমবিবিএস কমপ্লিট করার পর এত খেটে
আজকে আরজি করের মতো জায়গাতে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে পিজি করছে, যেটা মানে পাওয়া সাধারণত সবার পক্ষে ভাগ্যে জোটে না। একটা নিট পিজি ক্র্যাক করে ওই জায়গায় একটা সাকসেসফুল হওয়া সত্যি সবার স্বপ্ন থাকে। আরজি কর এনআরএসের মতো হসপিটালে আজকে চেস্ট মেডিসিন আমি যে পিজিটি হব, কত মেহনতের পর, কত পড়াশুনো করার পর, কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হলে আজ ওখানে পায়। তাহলে ভাবুন একটা মেধা, একটা মানুষের যে হারালো, আজকে একটা ডক্টরকে হারালো, একটা মানে সমাজে এই মানে নিষ্ঠুরতার প্রমাণ তৈরি করলো, একটা মা বাবা তার মেয়েকে হারালো, সেটা ভেবে দেখুন কতটা কষ্টের হতে পারে, কতটা মানে ভাষায় বর্ণনা করা মতো, কতটা পৈশাচিক হতে পারে। সেই জিনিসটা ভাবলে খুবই খুবই দুঃখ লাগছে যে মানে এখনও অবধি এই সমাজে ডাক্তারদেরকেও কোনো সুরক্ষা নেই। ডাক্তার যারা মহিলারা যারা পড়ছে তাদেরও কোনো সুরক্ষা নেই। সাধারণ মানুষ তো ছেড়েই দিন, সাধারণ মানুষের তো সুরক্ষা কিছুই নেই। একজন মানে ডক্টর যেখানে অনকল অবস্থায় এত সিকিউরিটি, এত পুলিশ থাকার পরেও তার রেপ হচ্ছে, খুবই প্যাথেটিক। আমি নিজের লাইফে বুঝতে পারি যখন ইন্টার্নশিপ করতাম তখন আমাদের কতটা আমরা সিকিউরিটির অভাব বোধ করতাম, সেটা তার জন্য কত আন্দোলন, কত কিছু করা হয়েছে। সাধারণ মানুষ ভাবতো যে এটা ঠিক আছে, কি হয়েছে, এরকম নিশ্চয়ই ডাক্তারের ভুল, তাই জন্য মেরে দিয়েছে, ডাক্তারের কোনো ভুলের জন্যই নিশ্চয়ই হয়তো পেশেন্ট পার্টি ভায়োলেন্ট হয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আজকে দেখতে পেলেন কার ভুল বা কিসের ভুল। ব্যাপারটা মানুষের মানসিকতাটাই এতটা ছোট, এতটাই সিচুয়েশন মানে নিরাপত্তা নেই, এতটাই মানসিকতার দিক থেকে মানুষ মানে নিচে নেমে গেছে। তো যার জন্য একজন ডিউটিরত অবস্থায় ডাক্তারকে রেপ হতে হচ্ছে। যাই হোক, এত খারাপ লাগলো ঘটনাটা দেখে, আমি সেজন্যই আজকে ভিডিওটা বানালাম। আমার কিছু নিজের মতামত দিলাম যে আমি কিছু দেখে এসেছি জীবনে ইন্টার্নশিপের সময়। আমার নিজেদেরই বান্ধবীদেরকে ডিউটিতে তারা কতটা ইনসিকিওর ফিল করে যখন রাত্রেবেলায় মানে খুব বাজে বাজে পেশেন্ট মদ ফদ খেয়ে চলে আসে, তারা কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এমনকি মানে উল্টোপাল্টা মানে ডেথ থ্রেট দেওয়া, দেখে নেবো তোকে কত করতে পারিস, আমি সব দেখে নেবো, এই পাড়াতেই থাকি তো বেরোস কিনা দেখবো, এসব কত ধরনের কথাবার্তা শোনা আছে। আর ভাবুন আমরা বাইরে গিয়ে পড়াশুনো করি, আমাদের তো বাড়ি সেখানে না, সেখানে থেকে পড়াশুনো করে এই সব জিনিস দেখা কতটা মানে রিস্কি, কতটা মানে লাইফ থ্রেটনিং, যেগুলো কিছু কেউ দেখার নেই, কেউ বলার নেই। সব হবে, আন্দোলন হবে, সব এদিক ওদিক পুলিশ হবে, সব পার্টি পলিটিক্স, এই দোষ দেবে তার ঘাড়ে, সেই দোষ দেবে তার ঘাড়ে। আলটিমেটলি কী হবে জানেন, যে যেখানে ডিউটি করে সে সেখানে করবে, নিরাপত্তার যা অবস্থা সেটাই থাকবে। আলটিমেটলি কিছুই চেঞ্জ হওয়ার নয়, আমাদের এই পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের সিস্টেমে বলুন, কিছুই চেঞ্জ হওয়ার নয়। সব দেখানোর জন্য 1 মাস 2 মাস বিশাল তৎপর হবে, আলটিমেটলি যা ছিল তাই থেকে যাবে। এটাই খুব আফসোসের লাগে। যাই হোক, চলুন, আমি আশা করি এরকম ঘটনা পরবর্তী ঘটবে না। প্লাস যারা করেছে এই ঘৃণ্যতম কাজটা, তারা যেন যথাযোগ্য শাস্তিটুকু অন্তত পায়, বা তাদেরকে আইডেন্টিফাই করা যায়। বা যদি এর মধ্যে অনেক বড় কোনো খেলা থাকে বা বড় কোনো পার্টি ইনভলভ থাকে, যারা ধরুন খুব ক্ষমতাশালী, তারাও যেন আইডেন্টিফাইড হয়ে বেরিয়ে আসে। নাহলে খুবই দুঃখজনক ঘটনা থাকবে। এত কিছু করার পরও যদি মানে ক্রিমিনাল যদি বেঁচে যায়, সত্যিকে যদি গোপন করা হয়, খুবই খারাপ লাগবে। কেননা যে মেয়েটা এভাবে কষ্ট পেয়ে মারা গেল, যে আমাদের সিনিয়র মারা গেল, একজন ডক্টরের ডেথ হলো, এটা কিন্তু কোনোভাবেই প্রপার বিচার কেউ পাবে না যদি সত্যি কথা বলতে দোষীরা যদি আইডেন্টিফাইড না হয়। তো আমি চাই যেন এটা যথাযোগ্যভাবে বায়াসড না হয়ে প্রপারলি একটা আমরা যদি আন্দোলন করতে পারি, তাহলে যদি প্রপার ঘটনাটা বেরিয়ে আসে, তবেই কিন্তু আজকে সম্ভব এর সত্যি উদ্ঘাটন করার। আর এটা করা দরকার যাতে ফিউচারে সেম ঘটনা কখনো পুনরাবৃত্তি না ঘটে।